হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা সেট নম্বর কত করছি বলো? সেট নম্বর 31 করছি। 30 পর্যন্ত হয়ে গেছে। আজকে আমরা 11/12/2025 শিফট নম্বর 1 করব। তো চলো এই ক্লাস শুরু করা যাক। যারা যারা চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, আর ক্লাসের পিডিএফ পেতে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে থাকো। ওকে, এর আগে যখন আমরা শুরুর ক্লাসগুলি করেছি তখন আমরা ধীরে ধীরে করেছি এবং আমরা ডিটেলসেও করেছি, শর্টও শিখেছি, মানে অনেক কিছু শিখেছি। এবং যখন আমরা আস্তে আস্তে সেট বাড়ছে, কারণ সেম টাইপই প্রায় রিপিট হচ্ছে, তো আমরা স্পিড বাড়াবো, আমাদের প্র্যাকটিসটা দরকার। ঠিক আছে, 1 নম্বর কোশ্চেন কি বলেছে? একটি চোঙাকার পাইপের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া রয়েছে এবং আয়তন দেওয়া রয়েছে, তাহলে পাইপটি সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। পায়ের মান ধরতে বলেছে 3.14। ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল, চোঙাকার পাইপ রয়েছে, এর বক্রতলের ক্ষেত্রফল কি? বক্রতল মানে হলো তোমার, বক্রতল মানে এই সাইডটা, তাই তো? এর বক্রতলের ক্ষেত্রফল লাগবে আয়তন। আয়তনের সূত্র জানি পাই আর স্কোয়ার এইচ, এটা হলো আয়তনের সূত্র। আর বক্রতলের সূত্র যদি বলি, এই যে এইটুকু কত, এটা হলো, এই বৃত্তটা হলো পরিধি, পরিধির সূত্র কি? 2 পাই আর। তাহলে 2 পাই আর এইচ যাবে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতল হলো 2 পাই আর এইচ সমান সমান দেওয়া আছে কত? 565.2, আর আয়তন দেওয়া আছে কত? 1695.6। এই দুটো ডেটা দেওয়া রয়েছে। তাহলে পাইপটি সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে। সমগ্রতলের ক্ষেত্রফল এখান থেকে বলতে পারি যে এইটা হলো পাই আর স্কোয়ার, এটা হলো পাই আর স্কোয়ার, মানে 2 পাই আর স্কোয়ার যাবে প্লাস 2 পাই আর এইচ যাবে। এটাকে আমি এইভাবেও লিখতে পারি, দেখো 2 পাই আর কমন যাবে, 2 পাই আর কমন যাবে, তাহলে ভিতরে পড়ে থাকবে আর প্লাস এইচ। দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করো, দুটোই ঠিক আছে সমগ্রতলের ক্ষেত্রফলের জন্য। তাহলে এখান থেকে আমার কি কি দরকার, চলো যা যা দরকার সেগুলি তো বার করি। কিছু ডেটা যদি আমরা পাই সেগুলি রেখে দিই, যেমন তোমার পাই আর স্কোয়ারটা রেখে দিতে পারো। সেখান থেকে আগে আগে আমাদের এইচটা তো এইচটা আগে বার করা দরকার। আমি যদি ভাগও করি, তাহলে ভাগ করলে কি হবে বলো? ভাগ করলে এই পাই কেটে যাবে, আর এখান থেকে এই আর দিয়ে যখন কাটবে, এখানে আর স্কোয়ার আছে, শুধু আর পাবে, এইচ কেটে যাবে। তাহলে তুমি এখান থেকে এই দুটোকেও ভাগ করো। চলো এখানে পাতিয়ে লিখি, এইগুলো তো কেটেই গেল, এখান থেকে শুধু আর পড়ে থাকবে, আর বাই এদিক থেকে 2 পড়ে থাকবে, এদিক থেকে 1695.6 পড়ে থাকবে, আর এখানে নিচে পড়ে থাকবে কত? 565.2। এটা পয়েন্ট পয়েন্ট তুলে দাও। এখান থেকে 2 দিয়ে চলো কেটে দিই। 2 দিয়ে কাটলে তোমার 2 দুগুণি 4, 8 দুগুণি 16, 2 দুগুণি 4, 1 লাগবে, 6 দুগুণি 12, এটা পাচ্ছি। এখান থেকে আরো কাটতে পারো, আরো যদি কাটো, একে তোমার 2 দিয়ে কাটো, 14 দুগুণি 28, 13 দুগুণি 26, একে 2 দিয়ে কাটো, 8 দুগুণি 16, 2 দুগুণি 4 দুগুণি 8 যাবে, 4 দুগুণি 8 যাবে। এখানে গেল 4 দুগুণি 8, 9 হতে 1 লাগবে 15, 7 দুগুণি 14, 8 দুগুণি 16, এটা পাচ্ছি। তো এর সঙ্গে এটা কি ভাগ যাবে? তোমার 4 ছক 24, ডাইরেক্ট 6 বার যাবে। দেখো 6 তেরং 78, এখান থেকে যদি 6 বার দাও, 6 তেরং 78 যায়, মানে 6 বার দিলে দেখো 3 ছক 18, 8 হাতে 1 রয়েছে, 6 কে 6 রেখে 7, 4 ছক 24, 2 রয়েছে, 6 কে 6 দিয়ে 8। তাহলে আর এর মান কত পেলাম? 6 পেলাম। আর এর মান যদি 6 পাও, যে কোনো একটাই পুট করে দাও। তুমি চাইলে এটাতেও পুট করতে পারো। আর এর মান পেলাম কত? আমরা 6 পেলাম। আর এর মান যদি 6 পাই, তুমি এখান থেকে হয় এইচ বার করো, না হলে এখান থেকে পাই আর এইচ বার করে নাও। ঠিক আছে, তাহলে যদি আমি উপরটা ধরে করি, দেখো 2 পাই আর স্কোয়ার, এটা নেব আর এটা নেব, এটাও করতে পারো, কিংবা এইচ এর মান বার করে নেও করতে পারো। দেখো, কারণ এখান থেকে পাই আর এইচ তো পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখান থেকে পাই আর এইচ আমরা ডাইরেক্ট এখান থেকে বার করেই নিতে পারছি। ঠিক আছে, সেটা ধরেও করতে পারো। পাই আর এইচ যদি ডাইরেক্ট বার করি, তাহলে আমি এখানে জানি পাই আর স্কোয়ার এইচ সমান সমান 1695.6। এখান থেকে তুমি
একে যদি আর দিয়ে ভাগ করে দাও তাহলে একে কত দিয়ে ভাগ করবে? একে 6 দিয়ে ভাগ করবে, তাই তো হচ্ছে। এটা হচ্ছে, কিংবা আর স্কোয়ার বার করতে পারো। মানে তুমি এখানে বোঝো, আর মানে তো 6, তাহলে তুমি এখান থেকে দুটো আর এর এখান থেকে এইভাবে লেখো, পাই আর এইচ, আর একটা আর মানে তো 6, তাহলে একটা 6 লেখো, 1695.6। এবার আশা করি ক্লিয়ার। এবার দেখো 6 দিয়ে কাটা যায় নাকি? 6 দিয়ে কাটলে তোমার 6 দুগুনি 12, 12 4 16। 6 দিয়ে যাবে কিনা আগে 2 দিয়ে তো যাবে, 3 দিয়ে চেক করো তো। 6 5 11, 11 আর 1 12, হ্যাঁ যাবে, কারণ 2 দিয়ে 3 দিয়ে গেলে 6 দিয়ে যাবে। 6 দুগুনি 12, 13 14, 2 লাগবে 29, 4 চক 24, 5 চক 30 বেশি হবে, 4 চক 24, 5 লাগবে 55, 55 মানে 6টা 48, 6 নং 54, আর 16 তো যাচ্ছে না তাই না? আর একবার দেখো 6 দিয়ে ভাগ করে, কিংবা ছোট ছোট করে ভাগ করে, 6 দিয়ে তো যাওয়ারই কথা। 2 দিয়ে তো যাবে, 3 দিয়ে যাবে, 6 রেখে 7, 6 6 আর 9 যাচ্ছে, 6 5 11 রেখে 12, যাওয়ার তো কথা। তো এখান থেকে 6 দিয়ে যদি ভাগ করো, 6 দুগুনি 12, 12 4 16, 49, 6 8 48 যেত, 1 49। দেখো তাহলে তোমার 6 8 48, 1 49, 15, 6 দুগুনি 12, 6 6 36, এখানে পয়েন্ট আছে। 6 দিয়ে ডাইরেক্ট কাটলে পাচ্ছি এটা, তাহলে পাই আর এইস এর মান পেয়ে গেলাম। তাহলে 2 পাই আর এইস মানে একে 2 দিয়ে গুণ করে দাও। 6 দুগুনি 12, 2 হাতে 1 রয়েছে, 2 দুগুনি 4 একে 5, 8 দুগুনি 16 6, 2 দুগুনি 4 একে 5, এখানে পয়েন্ট আছে। ঠিক আছে, আর 2 পাই আর স্কোয়ারের মান বার করো। 2 পাই আর স্কোয়ার, তাহলে 2 পায়ের মান কত দেওয়া আছে বলো? পায়ের মান দেওয়া আছে 3.14, 2 পাই আর স্কোয়ার মানে 6 স্কোয়ার 36 পাবো। এখান থেকে তুমি পয়েন্ট তুলে দাও, এখানে কত পাচ্ছ? 100 পাচ্ছ। তোমার এটাকে তো কাটাকুটি করলে নিচে তো 50 চলে আসছে, তো এই ফ্র্যাকশনে চলে আসবে, তো দরকার নেই। এটাকে তুমি এইভাবে রাখো, উপরে এগুলি গুণ করে দাও। 36 দুগুনি 72, 314 ইন্টু 72 করে দাও। ঠিক আছে, এটা একটুখানি ক্যালকুলেট হবে। দেখো কিছু কিছু অঙ্ক একটু ক্যালকুলেট হবে, সেগুলো অন্য অঙ্কের থেকে কিন্তু টাইম বাঁচাতে হবে, কিংবা এখান থেকে তুমি পয়েন্টের হেরফের করেও কিন্তু করতে পারো। ঠিক আছে, এটাকে আগে গুণ করে দিই। 314 আছে, আর 36 দুগুনি কত? 72, একে গুণ করে দিই। 4 দুগুনি 8, 2 একে 2, 3 দুগুনি 6। ক্যালকুলেশন ফার্স্ট করলে আশা করি খুব একটা সমস্যা হবে না। 4 7 28, 8 হাতে আমার 2 রয়েছে, 7 একে 7, 8 9, 3 7 21, এখানে 8 8 দিয়ে 10, হাতে 1, 9 রেখে 10 6 16, 1 রেখে 2 2, 100 মানে 2 ঘরে পয়েন্ট, 2 ঘর আগে পয়েন্ট, এখানে পয়েন্ট। আর এটার সঙ্গে এটা যোগ আছে, তাহলে তুমি 565.2, এখানে 226.08 আছে, তাহলে এখানে 0, এখানে তো 8 নামবে, শেষের দিক থেকে 8 যাবে, অপশন নাম্বার সি তে আছে। ঠিক আছে, 6 5 11, হাতে 1 রয়েছে, 6 7 8 হাতে রেখে 9, 5 2 7, এটা পাচ্ছি। ঠিক আছে, বেসিক কনসেপ্টটা দেখিয়ে দিলাম। এখান থেকে তুমি ক্যালকুলেশন ফার্স্ট করলে তোমার এইটুকু তো টাইম দিতে হবে অ্যাকুরেট যদি করতে যাও, কিংবা এখানে অন্য অন্য কোশ্চেন যেগুলি অ্যারিথমেটিকের কোশ্চেন রয়েছে আমি সামনে দেখাবো, সেগুলি থেকে তোমাকে টাইম ম্যানেজ করতে হবে, সেগুলি থেকে টাইম বাঁচিয়ে এই অঙ্কগুলির জন্য রাখলে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে চলো। তো আমি যতটা সহজ পদ্ধতিতে তোমাদেরকে কনসেপচুয়াল বোঝানো যায় আমি কিন্তু সেইভাবে বোঝানোর চেষ্টা করছি। 2 নম্বর কোশ্চেন দেখো, রমনের আয় 43,800 টাকা এবং সে তার আয়ের 20% সঞ্চয় করে। যদি তার আয় 36% বৃদ্ধি পায়, ব্যয় 40% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয় কি হবে? কত বৃদ্ধি বা হ্রাস পাবে? আয় মনে করো তার আয় 100%, তাহলে সঞ্চয় কত বলো? সঞ্চয় আমাদের আছে 20%, তাহলে ব্যয় কত? আয় থেকে সঞ্চয় বাদ দিলে ব্যয় পাই, কারণ তোমার কাছে 100 টাকা ইনকাম করছো, তার মধ্যে 20 টাকা তুমি বাঁচিয়ে নিয়েছো, তাহলে তুমি 80 টাকা খরচা করে ফেলেছো, তাহলে ব্যয় হলো 80%। যদি তার আয় 36% বৃদ্ধি পাচ্ছে, মানে 100-র উপর 36 মানে 136 হবে, আর তার ব্যয় 40% বৃদ্ধি পাচ্ছে। ব্যয় আগে 80 ছিল, 80 40% কত? 80 ইন্টু 40/100, এগুলি মুখে মুখেও করা যায়। 40%, পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কাটবে, মানে 80-র একটা শূন্য, 40-এর একটা শূন্য, মানে 4 8 32 হয়, 0 0 0 0 কেটে যায়, এগুলি মুখে মুখেই প্র্যাকটিস করবে। 32, তাহলে এর সঙ্গে 32 যোগ করে দাও।
এর সঙ্গে 32 যোগ করলে এখন কত দাঁড়াবে? 2 8 9 10 11 112। তাহলে এখন সঞ্চয় কত? আয় হলো 136, ব্যয় হলো 112। তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে কি পাবে? কোন টাকাটা তোমার কাছে থাকলো সেটা পেয়ে যাবে সঞ্চয়। 2 কত হলে 6, 4 হলে 11, 2 13, 24। তাহলে দেখো সঞ্চয় বাড়ছে, তাই না? কত বাড়ছে বলো? আমি এখান থেকে যেহেতু সব 100-র উপর বেস করে করছি, তাহলে আমি 4% বাড়ছে লিখবো। ওকে, 100-র বেস মেথডে যেহেতু করছি, ঠিক আছে, 100-র উপর বেস করে করছি। তাহলে 20 থেকে 24, 4 বাড়লো। আমার প্রশ্নে কি বলেছে? আমি যেটাকে 100 ধরেছি আয়, আমি যেটাকে 100 ধরেছি, তোমার আয় ধরেছি 100, প্রশ্নে সেটা বলেছে রমণের আয় 43,800। তাহলে 100-র মানই কত? 43,800। ক্লিয়ার? 100 দিয়ে কাটো, 0 0 কেটে গেল। তাহলে 1-এর মান কত? 438। আমার লাগবে কত? এই 4 বাড়লো, কতটা বাড়বে সেটা চেয়েছে। হ্রাস আছে, এটা কমছে, এটা কমছে, কেটে দাও। কতটা বাড়বে? তাহলে তুমি 4-এর মান বার করো। তার মানে 438 ইন্টু 4, 4 32, 2 শেষে 2 যাবে। একমাত্র অপশন নাম্বার সি বেঁচে আছে, শেষে 2। এটা হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে 3 4 12, 3 15, 4 4 16, 1 17। এটা হচ্ছে অ্যান্সার। এত বৃদ্ধি, 1752 টাকা বৃদ্ধি পাবে। যখনই তুমি দেখলে 4টা 32 শেষে 2 আছে, তুমি এইটুকু তোমার কনফিডেন্স রাখতে হবে যে আমার দুটো অপশন কমছে, সে দুটো কেটে গেল, হয় এ হবে না হয় সি হবে। 4টা 32 শেষে 2 মানে আমি সি করে পেরিয়ে যাব, টাইম নষ্ট করব না। এই টাইমগুলি যেগুলি তোমার ক্যালকুলেটিভ কোশ্চেন, ক্যালকুলেশন করতেই হবে, পরিমিতির কিছু কিছু কোশ্চেন আছে, সেখানে তোমাকে টাইমটা দিতে হবে। ঠিক আছে, পরে কোশ্চেন আসো। একটি শ্রেণীর 43 জন শিক্ষার্থীর গড় বয়স আছে 13 বছর। শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হলে সমগ্র গ্রুপের গড় বয়স 14 বছর হবে। শিক্ষকের বয়স কত? দেখো, শিক্ষকের বয়স 14 তো হবেই কম করে। ঠিক আছে, এটা তো তুমি ডিটেলসেও করতে পারবে, যে কোনো বই সলভ করো বা যেভাবে করো ডিটেলসে করতে পারবে। কি করে? এটার সঙ্গে এটা গুণ করে দাও। মনে করো শিক্ষকের বয়স এক্স, তাহলে 43-এর পরে এখন 44 হয়ে গেল, সমান সমান 44 ইন্টু 14 করো, কিংবা এইভাবে করো। শিক্ষকের বয়স 14 তো হবেই, প্লাস এদের 13 ছিল গড় বয়স, এখন 14 হয়ে গেছে, 1 বেড়েছে শিক্ষক আসার জন্য। তাহলে 43 জনের 43 একে 43 বেড়েছে ইন্টু 1। তাহলে কত হচ্ছে? 14 প্লাস 43 একে 43। তাহলে 4 3 7, 4 1 5, 57 হবে শিক্ষকের বয়স, যেটা এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার, এত বছর। পরে কোশ্চেন আসো। একটি শ্রেণীর 43 জন শিক্ষার্থীর, তোমার রিপিট হয়েছে তাই না? একটুখানি ওয়েট করো। চলো 4 নম্বর কোশ্চেনে চলে আসি। 75 জন শিক্ষার্থীর একটি শ্রেণী পদার্থবিদ্যার পরীক্ষা দিয়েছে। এর মধ্যে 22 জন শিক্ষার্থীর গড় নম্বর 85, বাকি শিক্ষার্থীর গড় নম্বর 95 হলে সমগ্র শ্রেণীর গড় নম্বর কত? যেহেতু তোমাদেরকে ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি, তো যখন প্রেজেন্টেশন বানাচ্ছি, আগের দিনের ক্লাসেও অনেকগুলি তোমার মিস্টেক হয়েছিল প্রেজেন্টেশনে, তো সেগুলি তোমার ভিডিওতে সলভ করিয়ে দিয়েছি স্টপ করে করে। তো চলো, এখানেও একটু মিস্টেক হয়েছে, এগুলি একটুখানি মানিয়ে নাও। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেনটা রিপিট হয়েছিল, 4 নম্বর কোশ্চেনটা মিস চলে গেছিল। এটা হলো 4 নম্বর কোশ্চেন। ঠিক আছে, এটাকে কিভাবে করব? এই টাইপের কোশ্চেন আগে আমরা করেছি। টোটাল 75 জন, মাঝে 75 লেখো। এবার এর মধ্যে 22 জন শিক্ষার্থীর গড় নম্বর 85, তাহলে এখান থেকে 22 যদি ধরি, এদের গড় নম্বর কত? 85। বাকি থাকলো কত? 75-এর মধ্যে 22 চলে গেলে বাকি আছে 75 থেকে 22 বাদ দিলে, 5-এর থেকে 2 বাদ দিলে 3, 7-এর থেকে 2 বাদ দিলে 5, এটা বাকি আছে। এদের গড় নম্বর হলো 95। ঠিক আছে, টোটাল শ্রেণীর গড় নম্বর চেয়েছে, তুমি গড়ে 85 করেই ধরো। 85 প্লাস এখান থেকে এখানে কতটা বাড়ছে বলো? 10 বাড়ছে। তোমার সরি, গড়ে তো 85 ধরেছি, উল্টো বলে ফেললাম। তো তোমার 85 থেকে 95, 85 থেকে 95 কত বাড়ছে বলো? 10 বাড়ছে। তুমি 95 ধরেও করতে পারতে, তাহলে সেক্ষেত্রে 10 কমতো, তাহলে এখানে চিহ্নটা প্লাস থাকতো না আর। ঠিক আছে, তাহলে 10 বাড়ছে। ওকে, এখান থেকে এখানে 10 বাড়ছে, আর এখানে 53 জন, তাহলে 53 ইন্টু 10 বাই 75 জন গড়ে, টোটাল 75 জন, তাহলে একে 75 দিয়ে ভাগ করে দাও। এবার এখান থেকে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে 5 দুগুনি 10, 5 15 75, আর কাটবে 5 3 8, 8 তো কাটছে না। তাহলে 85 প্লাস 15 ভাগ 3 দুগুনি 6, 5 দুগুনি 10, কতবার যাবে তোমার? 7 15 কত? 105।
এখানে 1, তাহলে 7 পয়েন্ট সামথিং আসবে, তাহলে এখানেও যাবে 7 পয়েন্ট সামথিং। যদি আমি এটাই যোগ করি তাহলে 7 5 12 2 8 আর 1 9, তাহলে 92 পয়েন্ট সামথিং এ আসবে অ্যান্সার। 92 দিয়ে শুরু, একমাত্র ডি তে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। পয়েন্টের পরে করতে যাবে না, ঠিক আছে, বুঝে গেলে? এর জন্য প্র্যাকটিস দরকার পরীক্ষার আগে। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। মায়া তার সন্তানের জন্য একটি মোবাইল ফোন কেনে। ফোনটির মুদ্রিত মূল্য দেওয়া আছে 21,000 টাকা এবং এটিতে যথাক্রমে 5% এবং 8%-এর দুটি কমিক ছাড় দেওয়া হয়। উভয় ছাড় পাওয়ার পর তিনি 11,172-এ ফোন কিনলে জেডের মান নির্ণয় করো। দেখো টোটাল দাম ছিল কত? 21,000 টাকা। এরপর 5% ছাড় দিয়েছে। 21,000-এর 5% কত? তুমি হয় এখানে 21,000 ইন্টু 5/100 করে বার করো, কিংবা 21,000-এর 10% মানে একটা শূন্য কাটা যাবে, আর 5% মানে বাকি থাকলো এটা, 10-এর হাফ 5 হয়, তাহলে এই 2100-র হাফ করে দাও। 2100-এর হাফ কত? 2100-এর হাফ মানে 2100/2 করবে, 2 একে 2, 0, 5 দুগুণি 10, এটা পাবো। এখান থেকে পাচ্ছি 1050, 1050, এটা বিয়োগ করে দাও। 0, 5 5-এ 10, হাতে 1 রয়েছে, এখানে যদি 1 দাও তাহলে বিয়োগ হলে 9 হয়ে যাবে এখানে, তাহলে 1 এর 2 হয়ে গেল, তো 9 2 11। এখান থেকে এটা পাচ্ছি, এর হাফ করলে কত? 10 দুগুণি 20, 1 লাগবে, 5 দুগুণি 10, এটা পাচ্ছিলাম। এখান থেকে 0, 5 5-এ 10, হাতে 1, এখানে 1 হলে এখানে 9 হবে, 1 আর 1-এ 2 হয়ে যাবে, 9 2 11, এখানে 1, এটাই পাচ্ছি। এবার এখান থেকে কিছু একটা পার্সেন্টেজ কমছে, যেটাকে আমরা Z% নাম দিয়েছি। পার্সেন্টেজ কমে কত হচ্ছে? 11,172। সংখ্যায় কতটা কমলো বলো তো? এখান থেকে এখানে যদি দেখি কতটা কমছে, বিয়োগ করো। 2 কত হলে 8, 10, 8 হলে হাতে 1, 7 আর 1-এ কত? 8, 8 কত হলে 15, 8 7-এ 15, হাতে আমার কত এখনো? 1 আছে, তাহলে 1 আর 1-এ 2, 9-এর থেকে 2 বাদ দিলে কত? 7, এখান থেকে 9-এর থেকে 1 বাদ দিলে কত? 8 পাবে, 1 আর 1 তো মিলে গেল। এইটা তোমার কি পাচ্ছি? ছাড় পাচ্ছি, এই টাকাটা মাইনাস হচ্ছে কার উপর? এইটার উপর। তাহলে আমি পাচ্ছি 19,950-এর উপর ছাড় পাচ্ছি কত? 8,778। একে কত? 100-তে কত? গুণ 100 করো। আমি যদি ক্যালকুলেশন উপর থেকে ঠিক করে করে আসি তাহলে আমাদের অ্যান্সার মিলে যাবে। 0 0 কাটো, এটাকে 5 দিয়ে কাটো, 3 5 15, 1900-তে 4 লাগবে, 49, 5 নং 45, এখনো 4 লাগবে, 5 নং 45, 5 দুগুণি 10, এটাকে 3 দিয়ে কাটো, 3 একে 3, 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, একে 3 দিয়ে কাটো, 3 দুগুণি 6, 2 লাগবে, 27, 3 নং 27, 3 দুগুণি 6, 3 ছক 18, তাহলে 133 দিয়ে, চলো এটাকে ডাইরেক্ট ভাগ করি। তোমার 3 দিয়ে শেষে তো তোমার এখানে শেষে 6 তো কোনো কিছু যাচ্ছে না, তাই না? ক্যালকুলেশন ভুল করলাম, নিকটতমও তো বলেনি, তাহলে 133 দিয়ে ভাগ করে দেখি। 6 দুগুণি 26, দুগুণি 52, 9 দুগুণি 18, 8 হাতে 1 রয়েছে, 2 দুগুণি 4 একে 5, এটা পাচ্ছি, ঠিক আছে। 26 দুগুণি 52, 9 দুগুণি 18, 2 দুগুণি 4 একে 5, এটা কতবার যাবে দেখো? 4 তরং 52, 4 বার তো যাবেই, 4 বার গেল, 3 4 12, 2 4 তরং 52 আর 1 53, 5-এর থেকে 2 বার দিলে 3, 8-এর থেকে 3 বার দিলে 5, এখানে 2 হলো, 4 বার যাবে, 3 4 12, 4 তরং 52 আর 1 53, ওকে ঠিকই আছে। তাহলে 44 হবে অ্যান্সার। এটাকে যখন এই দুটো গুণ করে যখন কাটবে কত হচ্ছে? 44, তাহলে 44% হলো জেড এর মান, যেটা সি তে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, এটাকে সরল করতে বলেছে, সিম্পল সরল করো, বদমাসের রুলসে করো। পি ও ডি এম এ এস, পি ফর ব্র্যাকেটের কাজ আগে করবে, তারপরে অফ বা এর কাজ, ডি ফর ডিভিশন মানে ভাগের কাজ, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ, এ ফর অ্যাডিশন মানে যোগের কাজ, এস ফর সাবট্রাকশন মানে বিয়োগের কাজ। ওকে, এবার করা যাক। আগে এখান থেকে ব্র্যাকেটের কাজ করো, এই ব্র্যাকেটের মধ্যেও আবার ভাগ আছে, তাহলে ভাগের কাজ আগে। 24-এর থেকে 4 ভাগ করলে কত পাবো? 6 পাবো, 4 ছক 24, তাহলে 14 আর 6 যোগ করলে কত পাবো? এইটুকুর বদলে কত পাচ্ছি বলো? 6 4 10, 14 6 20 পাচ্ছি, এই ব্র্যাকেটের বদলে 20। এবার দেখো এই ব্র্যাকেট তো উঠে গেল, তাহলে 20 ভাগ 8 আছে, তার আগে এখানে ভাগ আছে, এই ভাগের কাজ করো। 9 9 81, এখান থেকে পাবো 9, আর এখান থেকে 20 ভাগ 8, ঠিক আছে। এখান থেকে তো 20 পাচ্ছি, 4 ছক 24,
ও 14 - 6, তো 20 তো নয়, 14 - 6, 14 - 6 করলে কত হচ্ছে, 8 × 6 = 14, তাহলে 8 পাচ্ছি। ঠিক আছে, এখান থেকে পাচ্ছিলাম 14 - 6, কিন্তু এখানে আবার একটা জিনিস দেখো, এখান থেকে কিন্তু -8 পাবো, কারণ এখানে -24 ছিল। ঠিক আছে, -8 কি পাবো না, ঠিকই আছে, +8ই হবে, 14 বড় তো, এখন তো ভাগ হয়ে গেল, 24/4, 4×6 = 24, তাহলে -6, 6 ছোট, তাহলে 14 চিহ্ন প্লাস নেব, 8 পাচ্ছি, তাহলে ভাগের কাজ আগে, 8/8 মানে 1 পাবো, এখানে বিয়োগ আছে, 9 থেকে 1 বিয়োগ করলে এই টোটালটুকু ক্যালকুলেশন করে পাবো 8, 9 থেকে 1 বিয়োগ করলে। ঠিক আছে, 8 পাবো, এই টোটালটুকু ক্যালকুলেশন করে 8, এখানে মাইনাস আছে, তাহলে 49 - 8, তাহলে 49 - 8 করলে এইটুকুর বদলে কত পাচ্ছি, 41 পাচ্ছি। তাহলে 72-এর থেকে আবার 41 বাদ, তাহলে 72 - 41 হবে ফাইনাল অ্যান্সার। এখানে এক শেষে এক, একমাত্র বিতে আছে, 4 × 3 = 7, 31 হলো অ্যান্সার, বি হলো কারেক্ট অ্যান্সার। 7 নম্বর বলেছে একটি পাইপ একটি ট্যাঙ্কে 11 মিনিটে পূর্ণ করতে পারে, আর অন্য একটি পাইপ সম্পূর্ণ ভরা ট্যাঙ্কে 22 মিনিটে খালি করতে পারে। ট্যাঙ্কটি খালি থাকাকালীন যদি দুটো পাইপকে একসঙ্গে চালু হয়, তাহলে ট্যাঙ্কটি অর্ধেক পূর্ণ হতে কত মিনিট সময় লাগবে। এটাকে আমি শর্ট প্রসেসে তোমাদেরকে শিখিয়েছি, লং প্রসেসে শিখিয়েছি, এখানে আমি শুধু শর্টটা দেখাচ্ছি, বেসিক তো তোমাদের শেখানোই আছে। তাহলে এখান থেকে আমরা টোটাল কাজ কত ধরবো, 22 × 11, এটাকে আমরা টোটাল কাজ ধরবো, বাই দাও, ট্যাঙ্কের অর্ধেক পূর্ণ করতে হবে, তাহলে টোটাল কাজকে 2 দিয়ে ভাগ করে দাও। এবার যেহেতু একটা খালি করছে একটা পূর্ণ করছে, তাহলে এখান থেকে বিয়োগ করবে, 22 থেকে 11 বাদ দিলে 11, সেটাকে ভাগ ভাগ হিসাবে নিচে লেখো। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, 11 11 কেটে গেল, 2 দিয়ে কাটলে 11 × 2 = 22, তাহলে 11 মিনিট টাইম লাগবে, 11 মিনিট, যেটা অপশন নাম্বার বি তে আছে। আগের ক্লাসগুলিতে আমি তোমাদেরকে এটা ডিটেলস বেসিকও শিখিয়েছি। ঠিক আছে, যারা রেগুলার ক্লাস করছো তারা জানো। পরে কোশ্চেনে আসো, একজন ব্যক্তি 36 দিনে একটি কাজ করার জন্য একটি চুক্তিতে সম্মত হয়। এই যে এখান থেকে টাইমটা বাঁচলো না, এই টাইমগুলি তোমার একদম আজকের প্রথম অঙ্ক যেটা করলাম সেখানে দেখো কত টাইম মেকআপ করে দিলাম। ঠিক আছে, টাইম বাঁচাতে হবে। এখানে বলেছে একজন ব্যক্তি 36 দিনে একটি কাজ করার জন্য একটি চুক্তিতে সম্মত হয়। অসুস্থতার কারণে 3 জনে কাজে আসেনি এবং বাকিরা 39 দিনে কাজটি সম্পূর্ণ করেছে। এক্স এর মান কত? এক্স জন ব্যক্তি 36 দিনে যেটা করছে এটা মনে করো টোটাল কাজ। ঠিক আছে, অসুস্থতার কারণে 3 জন আসেন, মানে এখন লোক আছে এক্স মাইনাস 3 জন। এরা কত দিনে করছে? 39 দিনে করছে। দুটোই তো সেম কাজ করছে, তাহলে মাঝখানে সমান সমান দিয়ে দাও। ঠিক আছে, তাহলে এখান থেকে পাচ্ছি 36x মাইনাস 39x মাইনাস 39 ইন্টু 3। 39 এ পাশে আসলে কি হবে? বিয়োগ হয়ে যাবে, চিহ্ন মাইনাস হবে কারণ এটা বড়। 36 আর 39 বিয়োগ করলে -3 পাবো, 3x সমান সমান মাইনাস 39 ইন্টু 3। এই কারণে আমি সবসময় গুণ করতে যাই না, কারণ আমি 39 ইন্টু 3 গুণ করবো, আবার 3 দিয়ে কাটবো, দরকার কি? 3 3 কেটে যাবে, মাইনাস মাইনাস কেটে যাবে, এক্স এর মান 39। 39 হলো অ্যান্সার, যেটা সিতে আছে। ঠিক আছে, গুণ পারি বলেই যে আমাদেরকে করতে হবে তা কিন্তু না। ঠিক আছে, পারি বলেই বলতে যাচ্ছিলাম, গুণ পারি বলেই যে করতে হবে সেটা কিন্তু না। ঠিক আছে, চলো, এগুলি কখন শিখে যাবে? যখন তোমার প্র্যাকটিস হবে। কখন গুণ করবে কখন করবে না, এগুলি প্র্যাকটিসের উপর নির্ভর করবে। এটা তো হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন। কি করবে? 15 মিটার উঁচু একটি ভবনের শীর্ষদেশ থেকে ভূমিতে স্থিত একটি বিন্দুর অবনতি কোণ 45 ডিগ্রি হলে ভবনটির পাদদেশ থেকে ভূমিতে স্থিত ওই বিন্দুর অনুভূমিক দূরত্ব কত? এটার অ্যান্সার 15ই হবে। কি করে দাদা বা স্যার? শুধুমাত্র প্রশ্ন পড়ে কি করে আপনি উত্তর করে দিলেন? কারণ আমি জানি যে 45 ডিগ্রি যখন হয় কোণ, তখন আমি তোমাদেরকে 3টে শিখেওছিলাম। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো, যেটা দেখবে লাস্ট একটা ভিডিও বানিয়েছি না, যে গ্রুপ ডির জন্য কি করে প্রিপারেশন নেবে। দেখবে সবুজ কালার একটা কোটের ড্রেস পরে আছে গ্রুপ ডির জন্য, লাস্ট 30 দিনের স্ট্র্যাটেজি, সেখানে আমি এই 3টাকে একটু বলে দিয়েছিলাম। ঠিক আছে, ট্যান 45 ডিগ্রি মানে কি? এক, তাহলে নিচে এক যাবে, এখানেও এক যাবে, কারণ ট্যান মানে লম্ব বাই ভূমি। এটা গেল। তাহলে আমার এইটার মান তো বলে দিয়েছে 15 মিটার হাইট, এটা হাইট, আর বলেছে এই দূরত্ব কত, এটাও তো এক, তাহলে অ্যান্সার 15ই হবে। একের মান তো 15 পেয়ে গেছি, এ অ্যান্সার। ঠিক আছে।
এ, বি আর সি। দেখো এই তিনটেকে তুমি ব্রেনের মধ্যে গেঁথে নাও, এই তিনটের থেকে প্রশ্ন আসে, প্রিভিয়াস ইয়ার যদি ঘাটাঘাটি করো এই তিনটে থেকে আসে। ট্যান 45 ডিগ্রি আসে, যেখানে এখানে 1 লিখবে, এখানে 1 লিখবে, এখানে √2 লিখবে। আর একটা আসে কি, আর একটা আসে ট্যান তোমার 60 ডিগ্রি একটা আসে, এখানে 1 দেবে, এখানে √3 দেবে, এখানে কি দেবে তোমার 2 দেবে। আর আর একটা আসে কত 30 ডিগ্রি একটা আসে, এখানে √3 দেবে, এখানে 1 দেবে, এখানে 2 দেবে। দেখো 45 ডিগ্রি তো মনেই থাকবে, এখানে 1 1 √2। আর 60 ডিগ্রি আর 30 ডিগ্রির মধ্যে একটু কম্পেয়ার করে দিই। দেখো 30 ডিগ্রি মানে 30, এই তিনের মিল আছে, মানে যেখানে 30 থাকবে তার নিচে √3 লিখে দেবে, আর এখানে 1 এখানে 2, আর 60-এরটা ঠিক তার উল্টো। ঠিক আছে, তো 9টার এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। পি কিউ আর এর চতুর্ভুজে কোণ আর এবং এস এর সমদ্বিখণ্ডকগুলি টি বিন্দুতে মিলিত হয় এবং এস টি আর 42.5 ডিগ্রি। যদি পি এবং কিউ এর অনুপাত 8.9 হয় তাহলে কিউ এবং পি এর পরিমাপের মধ্যে পার্থক্য চেয়েছে। একটা চতুর্ভুজ আছে, পি কিউ আর এস, এস আর আর এর সমদ্বিখণ্ডক, মানে এই যে কোণটা আছে এই কোণটাকে সমান দুটো ভাগে ভাগ করবে, এই সমদ্বিখণ্ডক দুটো, এটা একটা বিন্দুতে মিলিত হয়েছে যার নাম টি। এখানে একটা এস টি আর একটা কোণ উৎপন্ন হয়েছে যার মান হলো 42.5 ডিগ্রি। ঠিক আছে, এবার কোণ পি আর কোণ কিউ এর রেশিও বলেছে, এটা মনে করো 8x, তাহলে এটা হবে হলো 9x। আমাদের কি চেয়েছে, অ্যান্সার চেয়েছে তোমার কিউ মাইনাস পি চেয়েছে। কিউ মাইনাস পি মানে 9x মাইনাস 8x সমান সমান এক্স এর মান আমাদেরকে বার করতে হবে। ওকে, এবার এই যে একটা ত্রিভুজ উৎপন্ন হলো এখানে, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত জানি, 180 ডিগ্রি। তাহলে আমি এইটা কি, এই কোণটা হলো এস এর হাফ, এই কোণটা দেখো আর এর হাফ, তাহলে আমি বলতে পারি s/2 প্লাস r/2 সমান সমান 180 ডিগ্রি মাইনাস 42.5। কেন লিখলাম, কারণ তিনটে কোণ মিলে তো 180 ডিগ্রি হবে, তাহলে 180 ডিগ্রির থেকে যদি আমি এটা বাদ দিই তাহলে আমি এস এর হাফ আর আর এর হাফের যোগফল পাবো, তাই তো বোঝা গেল, কারণ তিনটে মিলে 180 ডিগ্রি হয়েছে। তাহলে এখান থেকে পাচ্ছি s/2 প্লাস r/2 সমান সমান, এখান থেকে বিয়োগ করলে কত পাচ্ছি, এখান থেকে 0.5, এখান থেকে 85 ধরো, আর 50-এ কত হবে, এখানে তাহলে 5 হবে, তাহলে এটা 42 থেকে 43 হয়ে যাবে। 10-এর থেকে যখন 3 বাদ দেবে 7 আসবে, 4 একে 5 হয়ে যাবে, 5 3 8, আর 1 1 5 3 8, তাহলে এখানে 1 আসবে। ঠিক আছে, এটা পাবে, বোঝা গেল। এবার আমার লাগবে এই পুরো এসটা যদি আমি চাই, পুরো 8টা যদি চাই, একে 2 দিয়ে গুণ করে দাও। আরো ডিটেলসে যদি ভেঙে বলতে হয় কি করে বলবো, দেখো এখান থেকে হাফ দুটোর থেকে কমন যাবে, কারণ 2 তো লসাগু, কিংবা 2 লসাগু করে দাও, 2 লসাগু এস প্লাস আর, একে 2 দিয়ে গুণ করে দাও। দেখো এবার তোমাদেরকে আমি যেটা বলতে চাইলাম এবার পুরোপুরি ক্লিয়ারও করে দিলাম। 2 দিয়ে গুণ করলে তাহলে একেও 2 দিয়ে গুণ করবে, তাহলে মানে পরিবর্তন হবে না। 137 আছে, 0.5 আছে ইন্টু 2, এখান থেকে পয়েন্ট তুলে দিলে নিচে 10। এখান থেকে ক্যালকুলেশন করো, 2 2 কেটে গেল, এটা 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 3 লাগবে 37, 5 7 35, 5 5 25, 2 2 কেটে দাও, তাহলে এস প্লাস আর কত পাচ্ছি 275। এবার চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। এই টোটাল এস আর টোটাল আর মিলে কত পেয়েছি 275। তাহলে আমি পি প্লাস কিউ যদি বলি, এই চারটে মিলে 360, তাহলে 360-এর থেকে যদি আমি মাইনাস 275 করি, মানে এস আর আর বাদ হয়ে গেল, তাহলে পি প্লাস কিউ পাবো। ঠিক, তাহলে এখান থেকে বাদ দাও, 5 5 10, হাতে কত 1 রয়েছে, 7 আর 1 8, 8 8 16, হাতে 1 রয়েছে, 2 রেখে 3 মিলে যাবে, পি প্লাস কিউ মানে 85। আর এখান থেকে যদি দেখি 8 9 17 এক্স পাচ্ছি, পি প্লাস কিউ 17 দিয়ে কাটো, 5 17 85, তাহলে এক্স এর মান কত 5, এটাই বার করতে হবে, দুটোর বিয়োগফল কত এক্স, তাহলে 5 হলো অ্যান্সার, 5 ডিগ্রি, যেটা অপশন নাম্বার এ তে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। যেহেতু তোমাদেরকে বোঝালাম তো টাইম লাগলো, এটা যদি আমি খাতায় করতাম টাইম লাগতো না। ঠিক আছে, তুমি প্র্যাকটিস করো 2 একবার, দেখো কত তাড়াতাড়ি হয়ে যায়। এই যে এত কিছু আমি তোমাদের এখানে আবার লসও করে বোঝালাম, তাই না? আমি এখানে s/2 r/2 লিখেছি, পরীক্ষা হলে লিখতামই না, এই দুটো বিয়োগ করে তাকে 2 দিয়ে গুণ করে দিলাম, কারণ আমার প্র্যাকটিস আছে। বোঝা গেল? 11 নম্বর কোশ্চেন আসো।
3টি কাপ এবং 4টি গ্লাসের দাম দেওয়া আছে 270 টাকা। যদি আরো 2টি গ্লাস কেনা হয় তাহলে মোট দাম 330 হয়ে যায়। একটি কাপের দাম কত? 3টি কাপ প্লাস 4টি গ্লাস সমান সমান 270 টাকা। যদি আরো 2টি গ্লাস কেনা হয় তাহলে তোমার 3টি কাপ ছিলই, আরো 2টি গ্লাস মানে আগে 4টি গ্লাস ছিল, এখন আরো 2টি গ্লাস কেনা হয়েছে, তাহলে কিংবা এখান থেকে তো এটাই বার করা যেত, এখান থেকে এইভাবেও লেখার দরকার নেই, তাই না? যে দামটা এক্সট্রা আসলো সেটা তো 2টো গ্লাসের জন্যই আসলো, এটা তো কনফার্ম। আগে ছিল 270 আর এখন হয়ে গেছে 330, কতটা বাড়লো? 330 মাইনাস 270, 0, 7 6 13, 60। এখান থেকে কত পাচ্ছি? 60 পাচ্ছি। 60 টাকা বাড়লো কার জন্য? এই 2টো গ্লাস কেনার জন্য। তাহলে 2টো গ্লাসের দাম কত? 60 টাকা। তাহলে একটা গ্লাসের দাম কত? 60/2 মানে 30 টাকা। এবার চেয়েছে তাহলে একটি কাপের দাম চেয়েছে, এখান থেকে 3টি কাপ প্লাস 4টে গ্লাস, একটা গ্লাসের দাম 30 টাকা, তাহলে 4টে গ্লাসের দাম 3 4 12 120 টাকা সমান সমান 270, এটা পাচ্ছি। তাহলে 3টি কাপ সমান সমান 120 পাশে গেলে বিয়োগ 0, 7-এর থেকে 2 বাদ দিলে 5, 2-এর থেকে 1 বাদ দিলে 1, 3 দিয়ে কাটলে 3 50 150, তাহলে সি এর মান কত? 50। একটি কাপের দাম 50 টাকা, যেটা ডি তে আছে। ঠিক আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার এই কোশ্চেনের। পরে কোশ্চেনে আসো, 12 নম্বর কোশ্চেন। দুই বন্ধু ডেভিড এবং অজয়ের মাসিক আয়ের অনুপাত দেওয়া আছে 5:8 এবং তাদের প্রত্যেকে প্রতি মাসে 72,000 টাকা সঞ্চয় করে। যদি তাদের মাসিক ব্যয়ের অনুপাত দেওয়া আছে তাহলে ডেভিডের মাসিক আয় কত? ডেভিডের মাসিক আয় মনে করো 5x আর অজয়ের মাসিক আয় মনে করো 8x। দুজন কি করছে? 72,000 সঞ্চয় করছে। তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে কি পাবো? সঞ্চয় পাবো। তাহলে এখান আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয় পাবো, আবার আয় থেকে সঞ্চয় বাদ দিলে কি পাবো? ব্যয় পাবো। তাহলে আয় থেকে সঞ্চয় বাদ দিয়ে দাও 72,000, এখানেও বাদ দিয়ে দাও মাইনাস 72,000। আয় থেকে সঞ্চয় বাদ দিলে কত পাবো? ব্যয় পাবো। ব্যয় কত আছে? 1:4, তাহলে এখানে 1:4 দিয়ে দাও। এবার ক্যালকুলেশন করো, কোনাকুনি গুণ করো। 4 5 20x মাইনাস 0 0 0, 4 2 8, 4 7 28 সমান সমান 8x মাইনাস 72,000। এখান থেকে 8x এর পাশে আসলে কি হবে? বিয়োগ হয়ে যাবে, 12 8 20, তাহলে 12x সমান সমান এটাও পাশে গেলে কি হবে? যোগ হয়ে যাবে। যোগ করলে তাহলে চিহ্ন তো প্লাসই আসবে আর এটা মাইনাস আছে, তাহলে বিয়োগ তো হবেই। 1 2 3, 1 2, 3টে শূন্য বেরোবে, 8-এর থেকে 2 বাদ দিলে 6, 7 8-এর থেকে 7 বাদ দিলে 1 আর এখানে 2, এটা পাচ্ছি। এখান থেকে কাটাকুটি করো, 4 দিয়ে কেটে দিই 3 4 12, 4 দিয়ে কাটো, 4 5 20, 4 4 16 0 0 0, 3 দিয়ে কাটো, 3 18 54 0 0 0, তাহলে এক্স এর মান কত? 18,000। কি চেয়েছে? তাহলে ডেভিডের মাসিক আয়, ডেবিট কোনটা? প্রথমটা মানে 5x, তাহলে 5x এর মান কত? একে 5 দিয়ে গুণ করে দাও, 0 0 0, 5 18 90, তাহলে 90,000 টাকা হবে অ্যান্সার, যেটা সি তে আছে 90,000 টাকা। পরে কোশ্চেন আসো, কি বলেছে? 170 মিটার এবং 220 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন বিপরীত দিকে চলছে। যদি প্রথমটি 45 কিমি পার ঘন্টা এবং দ্বিতীয়টি 63 কিমি পার ঘন্টা গতিবেগে চলে তবে একে অপরকে অতিক্রম করতে কত সময় লাগবে? ট্রেনটি যখন বিপরীত দিকে চলছে তখন আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিড কি হয়? যোগ হয়, মানে 45 প্লাস 63 যোগ করব, 5 3 8, 6 4 10, 108 পাবো এত কিমি পার ঘন্টা। একে মিটার পার সেকেন্ডে করে দাও, 108 ইন্টু 5/18 দিয়ে গুণ করে দাও, মিটার পার সেকেন্ডে হয়ে গেল। 18 দিয়ে কাটো, কাটবে কিংবা 9 দিয়ে কাটো, 9 2 18, 9 12 108, 2 দিয়ে কাটো, 6 2 12, তাহলে 5 6 30 মিটার পার সেকেন্ড পাচ্ছ। আমার কি চেয়েছে? টাইম চেয়েছে। টাইম মানে কি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? ডিস্টেন্স যখন ট্রেন নিজেদেরকে অতিক্রম করছে সেক্ষেত্রে নিজেদের মোট দৈর্ঘ্যকে অতিক্রম করে, তাহলে টোটালকে যোগ করো, 0 0 তো এখানে আসলো, 7 2 9, 2 1 3, এটা পাচ্ছি। এটা বাই স্পিড কত? 30 মিটার পার সেকেন্ড, 30 দিয়ে ভাগ করে দাও, কাটাকুটি করো কিন্তু ভদ্রভাবে, 0 0 কাটো, 3 দিয়ে কাটো, 3 3 39,
তো 13 সেকেন্ড হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরে কোশ্চেন আসো, বলছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? এটা তো কি বলবো, দেখে বোঝা যাচ্ছে 3 সুতরাং 51 হয়, নামটা মুখস্থ থাকলে হয়ে গেল। ডি হলো মৌলিক সংখ্যা নয়, কারণ 3 দিয়ে যাচ্ছে, 17 দিয়ে যাচ্ছে। ঠিক আছে, পরের কোশ্চেন আসো, সি হলো 59 এবং বি এর তৃতীয় সমানুপাতিক। যদি বি প্রথম তিনটি স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল হয় তাহলে সি এর মান কত? বি বলেছে প্রথম তিনটি স্বাভাবিক জোড় সংখ্যা যোগফল, তাহলে প্রথম জোড় সংখ্যা হলো 2, তারপরে 4, তারপরে 6, 6 4 10 দিয়ে 12, বি এর মান 12। আর সি হলো 59 এবং বি এর তৃতীয় সমানুপাতিক, মানে 59 বাই বি মানে 12 সমান সমান বি বাই সি যাবে, মানে 12 বাই সি যাবে। এটা এখান থেকে অ্যান্সার তো পয়েন্টে আসবে, তাহলে 59 সি সমান সমান 12 12 144, তাহলে সি সমান সমান 144 বাই 59, এখান থেকে ভাগ করে দাও 144, তাহলে এখান থেকে কবার যাবে বলো? 5 9 দুগুণে 18, দুবার দাও, 9 দুগুণে 18, 5 দুগুণে 10 আর 1 11, তো 2 দিয়ে তো একমাত্র এতেই আছে, তাহলে এ অ্যান্সার করি। যদি আর একটু করতে চাও, 8 6 14, 11 1 12 দিয়ে 11 1 12 13 14 26, এখানে পয়েন্ট দিয়ে শূন্য যাবে তোমার, 5 নং 45, 4 5 5 25, বেশি হয়ে যাবে, তো 4 বার যাবে। এ হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরে কোশ্চেন আসে 16 নম্বর। আর এর বয়স হলো এস এর বয়সের দ্বিগুণ এবং টি এর বয়সের 3 গুণ। এস হলো টি এর চেয়ে 5 বছরের বড়। আর এবং টি এর বয়সের পার্থক্য, আর এর বয়স হলো এস এর বয়সের দ্বিগুণ, মানে আর সমান সমান 2s, এবং টি এর বয়সের 3 গুণ, তাহলে আর সমান সমান 3t। আর একটা কন্ডিশন কি বলেছে, এস হলো টি এর চেয়ে 5 বছরের বড়, তাহলে এস সমান সমান টি প্লাস 5, টি এর সঙ্গে 5 বছর যোগ করলে এস এর বয়স পাবো। আর টি এর বয়সের পার্থক্য চেয়েছে। এখান থেকে আমি আর সমান সমান 2s আছে, তো তাহলে আর সমান সমান বলতে পারি 2 ইন্টু এস এর মান দেখো টি প্লাস 5, 2 ইন্টু টি প্লাস 5 বলতে পারি। তাহলে এখান থেকে আর সমান সমান বলতে পারি 2t প্লাস 5, এটা বলতে পারি। আবার এখান থেকে আর টি এর রেশিও বার করতে পারি, মানে আর বাই টি সমান সমান বলতে পারি 3 বাই আর এর সঙ্গে কিছু নেই, মানে 1 আছে, 3 বাই 1 সমান সমান 3:1 আর টি। তাহলে আমি এখান থেকে চলো এখানে করি, তাহলে আর সমান সমান যদি আমি 3x ধরি, তাহলে টি সমান সমান ধরবো শুধু এক্স, কারণ 1 আছে, তাহলে আর সমান সমান 3x সমান সমান টি সমান সমান শুধু এক্স, আর টি মানে শুধু এক্স, আর এর সঙ্গে তো 2 আছে 2t, তাহলে 2 লিখে রাখো, প্লাস 5, তাহলে 3x মাইনাস এ পাশে 2x আসলো সমান সমান 5, তাহলে x এর মান কত বেরোলো 5। x এর মান যদি 5 বেরোয়, তাহলে আর এর মান কত 3 5 3 5 15, x এর মান তো 5 বেরিয়েছে, ও সরি 5 দুগুণে 10 হবে, এখানে তো 2 দিয়ে গুণ করা, এখান দিয়ে তো 2 দিয়ে গুণ করতে হবে এখানে। এটা 2t করলাম, তাহলে তো এখানে 5 দুগুণে 10ও করতে হতো, 10 এখানে 10 এখানে 10 এখানে 10, x এর মান 10। x এর মান 10 হলে 3 10 30 যাবে এটা, আর এটা 10 1 10 যাবে, দুটোর ডিফারেন্স করলে 20 বছর হবে অ্যান্সার। দুটোর পার্থক্য চেয়েছে, আর টি এর বয়সের পার্থক্য, সি তে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, বলেছে এক বাক্স নোটবুকের ক্রয় মূল্য 7,400 টাকা এবং দোকানদার ক্রয় মূল্যের উপর 28% ছাড় দেন, বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্যের উপর 28% ছাড় দিচ্ছে, মানে 7,400 উপর 28% ছাড় দিয়ে ডাইরেক্ট করতে পারো, 28 2 30, কত হলে 170 হলে, ঠিক আছে, 72/100 ছাড় দেওয়ার পরে এই দামটা হবে। এখান থেকে ক্যালকুলেশন করো, 0 0 0 0 কেটে দাও, 4 দুগুণে 8, শেষে 8 যাবে, দুটো অপশানে আছে, তাহলে একটু গুণ করো। আমি একবার 74কে 70 দিয়ে গুণ করি, একবার 74কে আমি একবার 2 দিয়ে গুণ করি, ঠিক আছে, 0 যাবে শেষে, 4 7 28, 2 রয়েছে, 7 7 49, 2 51, এখান থেকে 4 দুগুণে 8 আর 7 দুগুণে 14, এখান থেকে 8 8 4 12 2, শেষের দিক থেকে 28 সিতে আছে, ঠিক আছে, 1 আর 1 2 আর 1 3, এখানে 5, এটা হচ্ছে অ্যান্সার, 5 3 2 8, এত টাকা।
পরে কোশ্চেনে আসো। 18 নম্বর বলেছে 10, 14, 38 এবং 28 সংখ্যাগুলির প্রত্যেকটির সঙ্গে x যোগ করা হলে এই ক্রমে প্রাপ্ত নতুন সংখ্যাগুলি সমানুপাতিক হয়। মানে 10-এর সঙ্গে x যোগ করলে 10x/14 + x, মানে 10 + x/14 + x সমান সমান 38 + x/28 + x। প্রশ্ন অনুযায়ী এটা বলছে কোনাকুনি যদি গুণ করো তাহলে 280 + 28x, এবার x দিয়ে গুণ করো প্লাস 10x + x², এটা সমান সমান পাচ্ছি কত, এটা কোনাকুনি গুণ করো 38 × 14 প্লাস এখান থেকে 14x, 14 দিয়ে গুণ করো, এবার x দিয়ে গুণ করো প্লাস 38x, এখান থেকে প্লাস x²। এবার দেখো কি পাচ্ছি, এই প্লাস x² আর এখানে x² আছে, এপাশে আসলে মাইনাস, তাহলে প্লাস মাইনাস কেটে যাবে, আর কি কাটবে, এখান থেকে 280 প্লাস এখান থেকে যোগ করলে কত, 8, 2 আর 1 3, 38x, তাই তো। চলো এখান থেকে আরো কাটি, উপরের থেকে কাটি, দেখো 28 10 কত হচ্ছে, 38x হচ্ছে না, 28 10 38, আর এখানে তো একটা 38x পাচ্ছি, এবার আসলে বিয়োগ, মানে এটা 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 কেটে যাবে, আর এখান থেকে পাচ্ছি কত, 14x তো পাচ্ছি, আর তাহলে এখান থেকে 280 পাচ্ছি, 280 সমান সমান এটাকে গুণ করো 38 × 14, মানে একবার 38 × 10 করি, একবার 38 × 4 করে দিই, গুণ পারি না যেহেতু, তাহলে এখানে 380 করো, এখানে মাইনাসে তো আসছে, আসুক তবে দেখা যাক কি হয়। 380 হচ্ছে, 4টা 25, 2 3 রয়েছে, 3 4 12, 3 15, যোগ করে দাও দুটো, 2 8 5 13, হাতে 1 3 4, হাতের 1 5, 532, এখান থেকে পাচ্ছি কত, 532 প্লাস 14x, 532 এপাশে আসলে বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ করলে কত, চিহ্ন মাইনাস যেহেতু এটা বড়, বিয়োগ করলে এখানে 2 8 কত হলে 13, 8 5 13, হাতে 1, 2 আর 1 3 কত হলে 5, 3 2 5, এটা পাচ্ছি, ঠিক আছে, 2 বসলো, 8 5 13, 2 আর 1 3 2 5 সমান সমান 14x, এখান থেকে 3 7 21, 6 7 42 যাবে, 3 7 21, 4 লাগবে, 6 7 42, 7 2 14, 2 দিয়ে কাটলে 18 2 36, তাহলে x এর মান কত পাচ্ছি, -18। এবার দেখো এখানে বসাও, y 0 থেকে বড় আছে, y এর মান কত, x এর মান -18, তাই তো, তাহলে 3 18 -54 পাচ্ছি এখানে, বাই y, আর দুটো ইস্টু মানে সমানুপাতিক চিহ্ন, মানে সমান সমান দিতে পারি, y এর মান জানি না, y বাই এখানে 5x - 6, 5x মানে 5 18 90, -90, -90 আর 6 -96, বোঝা গেল, 5 18 90, -90 পাচ্ছি, আর -6 -96, এখান থেকে y² সমান সমান কত পাচ্ছি, এই দুটো গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 54 × 96 যাবে, তাহলে y সমান সমান কত যাবে, y সমান সমান √54 × 96, 54কে যদি ভাঙো তো 54কে ভাঙলে 3 18 54 পাচ্ছি, 54কে ভাঙলে 3 8 3 18 54, 3 18 54, একে 3 6 18, 3 2 6, এটা পাচ্ছি, আর 96কে ভাঙলে কত পাচ্ছি, 8 বরং 96, তাই তো, 4 দিয়ে দিই, 4 দিলে তোমার 4 2 8, 4 4 16, 4 24 96, এখান থেকে 4 6 24, ঠিক আছে, মানে 4 6 24 × 4 করলে 96 হয়, আর 6 মানে 3 × 2 করলে 6 হয়, তাহলে দেখো এখানে দুটো 4 পাচ্ছি, দুটো 4-এর জন্য তোমার এখান থেকে বলতে পারি তো √54 × 96, আর এখান থেকে দেখো সবগুলিকে ভেঙেছি, দুটো 4-এর জন্য একটা 4 রুটের বাইরে বাইরে আসলো, এইটা কমপ্লিট হলো, এইটা কমপ্লিট হলো, আর তোমার এখানে দুটো 3-এর জন্য একটা 3 আসলো, এখানে একটা 3, এখানে একটা 3, দুটো 3-এর জন্য একটা 3 আসলো, এই 2 দুটো 2-এর জন্য একটা 2 আসলো, তাহলে এখান থেকে কত পাচ্ছি, সমান সমান 3 4 12, 3 বারং 36, 36 2 72, 72 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার, 72। পরে কোশ্চেন আসো।
কি বলেছে, একজন বিক্রেতা একটি পণ্য কিনে তা 25% লাভে বিক্রি করেন, ক্রেতা আবার 10% ক্ষতিতে পণ্যটি বিক্রি করেন। চূড়ান্ত বিক্রয় মূল্য দেওয়া আছে। প্রথম বিক্রেতার জন্য পণ্যটির ক্রয় মূল্য কত ছিল? একজন বিক্রেতা একটি পণ্য কিনেছে, মনে করো প্রথম বিক্রেতার জন্য এক্স টাকা ক্রয় মূল্য ছিল, 25% লাভ মানে 125/100 করেছে। ক্রেতা আবার 10% ক্ষতিতে মানে 90/100 করেছে, বিক্রি করে চূড়ান্ত বিক্রয় মূল্য দাঁড়িয়েছে 9900। এক্স এর মান এখান থেকে বার করে নাও। এখান থেকে 5 দিয়ে 25 দিয়ে কাটো, 5 পয়সা 125, 4 পয়সা 100। এখান থেকে 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, 00 কেটে দাও। এটাকে 9 দিয়ে কাটো, 9 11 99, 00। তাহলে এক্স এর মান 4 দুগুনি 8 ইন্টু 11 মানে 8800, মানে 8800। এই টাকাটা হবে অ্যান্সার, যেটা এতে আছে। সেটা হলো প্রথম যে কিনেছিল তার ক্রয় মূল্য, এটা আমরা এক্স ধরেছিলাম। এ হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, 20 নম্বর কোশ্চেন। কি বলেছে? বলেছে বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের 4400 এর সবৃদ্ধি মূল কত? দেখো 20% মানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এইভাবেই করবে। 20% মানে 20/100 লিখে দাও, 20 দিয়ে কাটো, 5 কুড়ি 100 মানে 1/5। তাহলে প্রিন্সিপাল আমরা 5 ধরবো, সুদ আসল মানে এ লিখি, এ হলো 5 রেখে 6 হয়ে যাবে, কারণ এই 5-এর মধ্যে 1 হলো সুদ। তাহলে এ হলো 5 রেখে 6 হয়ে গেল। 2 বছর যখনই বলবে স্কোয়ার করে দাও, মানে 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36। এবার টাকা কত দেয়া আছে? টাকা দেয়া আছে এইটা 4400, তাহলে এখানে লেখো 4400। তাহলে 25-এর থেকে 4400 যেতে গেলে কত দিয়ে গুণ করবে? 4400-কে 25 দিয়ে ভাগ করে দাও, তত দিয়ে গুণ। 5 দিয়ে কাটো, 5 8 40, 5 8 40 আর 0, 5 0 0, 5 8 40, 5 8 40 4 44, ঠিক আছে। 5 5 25, 5 দিয়ে কাটো, 5 1 5 6 7 8, 3 লাগবে 38, 5 7 35, 5 6 30, 5 6 30 0 3 রয়েছে, 5 7 35 3 38, 3 5 1 5 3 8, মানে একে 176 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে তুমি একেও 176 দিয়েই গুণ করবে। 6 6 36, শেষে 6 যাবে। আর কি করব? করব না, বি কারেক্ট অ্যান্সার, কারণ সবৃদ্ধি মূল চেয়েছে। আমি 6 6 36 শেষে 6 পাবো কনফার্ম, তাহলে বি শেষে 6 আছে একমাত্র বিতে। এইটুকু কনফিডেন্স রেখে আমি বি অ্যান্সার করছি। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তর মিলেছে কি মেলেনি। তুমি 36 ইন্টু এই 6 176 আর 36 গুণ করো, গুণ করে বলো এটা হচ্ছে কি হচ্ছে না। আমার হিসাবে তো শেষে 6 বি আছে। ওকে, তো দেখো আমাদের 21 নম্বর কোশ্চেন কি বলেছে। 21 নম্বর কোশ্চেন বলেছে যদি 2023 সালে কোম্পানি এর ব্যয় 660 কোটি হয় এবং লাভের শতকরা 35% হয়, তাহলে 2023 সালে ওই কোম্পানির আয় কত ছিল? আয় মানে টোটাল ইনকাম কত হয়েছিল, ঠিক আছে। তাহলে 35% লাভ করেছে, তার মানে তুমি একবারে শেষও তোমার 660 কোটির উপরে 135/100 করতে পারো, কিংবা 35% বার করে যোগ করে দাও। চলো আমি এটাকে 6 6 0 এর উপর 135/100 করে দিই। এটা এখান থেকে ক্যালকুলেশন করো, কাটো, 0 0 কাটো, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটো তোমার। এছাড়া তুমি 11 মাল্টিপলে চেক করতে পারতে, যেহেতু এখানে 66 আছে। 11 মাল্টিপলে যদি চেক করতে, চলো এটাকে কেটে নিই। 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 3 লাগবে, 5 7 35, এটা আসছে। এখান থেকে যদি 11 মাল্টিপল চেক করতাম আমি, তাহলে কি আসতো? দেখো 11 মাল্টিপল মানে কি, এক ঘর বাদ দিয়ে যোগ করবে, তারপরে বিয়োগ করবে, বিয়োগফল 11 অথবা 0 হতে হবে, 11 অথবা 0 হতে হবে, কিংবা গুগলে সার্চ করলে 11 দ্বারা বিভাজনের নিয়ম সার্চ করবে, দেখবে পেয়ে যাবে। প্রত্যেকটা মোটামুটি বিভাজনের নিয়মগুলি আয়ত্তে রাখবে, ঠিক আছে। এখান থেকে যদি দেখি 2 এর আগে 3, 3 বিয়োগ 3 0 হচ্ছে, তাহলে এটা 11 দিয়ে যাবে, এটা হতে পারে অ্যান্সার। 6 5 11 মাইনাস 6, 11 অথবা 0 তো হয় না, তাহলে এটা হবে না অ্যান্সার। 8 আর একে 9 বিয়োগ 9 0 হচ্ছে, তাহলে এটা 11 দিয়ে যাবে। এটা 5 3 8, 8-এর থেকে 3 বাদ দিলে 11 হচ্ছে না, 0 হচ্ছে না, তো এটা হবে না, হয় এ হবে না সি হবে। 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। এটাকে তুমি এক কাজ করতে পারো, 27 ইন্টু 3 ইন্টু 11 করে দাও। তো এখান থেকে 3 7 21 1 2 রয়েছে, 3 দুগুণে 6 2 8 ইন্টু 11, 11 দিয়ে গুণ করার শর্টকাট নিয়ম কি? 8 দেবে, এখানে 1 দেবে, 8 রেখে 9 দিয়ে দেবে, তো 891 কোটি, যেটা সিতে আছে। সি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। মানে কোম্পানির আয় বলতে মানে টোটাল মিলে কতটা হচ্ছে সেটাই চাইছে এখানে, সেটাই চাইছে। যদি শুধু লাভ বলতো তাহলে শুধু 35%-এর মান বার করতে, ঠিক আছে, কিংবা
এটার থেকে 660 বিয়োগ করলেও লাভ পাবে। বোঝা গেল? তো এটা সি হলো কারেক্ট অ্যান্সার। 320-র মধ্যে এগুলি কি করে বার করবে দেখো। যেগুলি জোড় সংখ্যা সেগুলি তো মৌলিক হবে না, যেগুলি সন্দেহ সেগুলি লেখো। 309 আর 320-র মধ্যে বলেছে, তাহলে 309 আর 320-র মধ্যে কি কি সংখ্যা আছে? 308 আছে, 308 হবে না, সরি 308 কেন, 308 তো নিচে। তিনশো নয় পর 310 জোড় সংখ্যা নেব না, 311 লিখে রাখি। 312 জোড় সংখ্যা নেব না, কারণ প্রত্যেকটা জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, মৌলিক নয়। একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2 আছে। 311, 312 নেব না, 313 লিখে রাখি। 314 নেব না, 315 নেব না, 5 দিয়ে যাবে। 316 নেব না, 317 লিখে রাখি। 318 নেব না, 319 লিখে রাখি। 320 বলেনি, এদের মধ্যে চেয়েছে। এবার দেখো এর মধ্যে 3 দিয়ে বিভাজ্য কিছু থাকলে সেটা কেটে দেবো। তার আগে আর একটা জিনিস বলে দিই তোমাদেরকে। 319 আছে, 319 কাছাকাছি বর্গমূলে কি আছে? তোমার 21 স্কোয়ার 441, আর 20 স্কোয়ার 400, 20 স্কোয়ার 361, 28 স্কোয়ার 324। তাহলে 17 স্কোয়ার তো 289, কম হয়ে যাবে এর থেকে। তাহলে 324 হলো 18 স্কোয়ার, 324-এর নিচে আছে 319। তাহলে 18-র নিচে, 18-র নিচে যতগুলি মৌলিক সংখ্যা আছে সবগুলি দিয়ে চেক করবে কি কি আছে। 2, 3, 5, 7, 11, 13, 17, 17 এই কটা। এইভাবে করলে তোমার ভুল হবে না। কনসেপ্ট শিখে রাখো, কনসেপ্ট শেখাচ্ছি, একটু টাইম দাও, ধৈর্য ধরো, কনসেপ্টটা শেখাই। ঠিক আছে, বিরক্ত হবে না, কনসেপ্টটা শেখো, কাজে লাগবে পরীক্ষা হলে। পরীক্ষা হলে কাজে লাগবে। তাহলে এখানে 2 দিয়ে চেক করবো, 2 দিয়ে তো আমি চেক করতে করতে লিখেছি, 2 দিয়ে চেক করা হয়ে গেছে। 3 দিয়ে চেক করো, 3 দিয়ে চেক করা মানে কি, অঙ্কগুলির যোগফল যদি 3 দিয়ে যায়, টোটাল সংখ্যাটাও 3 দিয়ে যাবে। 3, 4, 5 3 দিয়ে যায় না। 3, 3, 6 রেখে 7 3 দিয়ে যাবে না। 7, 3, 10 রেখে 11 3 দিয়ে যাবে না। 9, 10, 3, 13 3 দিয়ে যাবে না। আমার 3 দিয়ে চেক করা হয়ে গেছে, 5 দিয়ে চেক করা হয়ে গেছে, 5 দিয়ে চেক করে বসিয়েছি। 7 দিয়ে চেক করো, 7 দিয়ে যদি এটা দেখি 3, 1, 1, 7 দিয়ে কি যাবে? 7 দিয়ে 4, 7, 28, 31 হতে 3 লাগবে, তো 31 তো যাবে না 7 দিয়ে। তাহলে 7 দিয়ে এটা চেক করলাম। 313-কে চেক করো, তাহলে এখানে যখন 313 হয়ে যাবে, তাহলে এখানে কত নামবে? এখানে 3 নামবে, 33 তো যাবে না। ঠিক আছে, এখানে যখন 317 হয়ে যাবে, এখানে 7 হয়ে গেল, মানে এখানে 7 নামবে, 37 তো যাবে না। এখানে যখন 319 হয়ে গেল, 9 নামলো, 39 তো 7 দিয়ে যাবে না, তো 7 দিয়ে চেক করা হয়ে গেল। এবার 11 দিয়ে চেক করো, এক ঘর বাদ দিয়ে যোগ করবে, তারপর বিয়োগ করবে। যোগফল 11 অথবা 0 হতে হবে, মানে বিয়োগফলটা, তাহলে 11 দ্বারা বিভাজ্য হবে। 3 আর 1-এ 4 বিয়োগ 1, 3 হচ্ছে, 11 দিয়ে যাবে না। 3, 3, 6 বিয়োগ 1 যাবে না। 7, 3, 10 বিয়োগ 1, 11 অথবা 0 না। 9, 10, 11, 12, 12 বিয়োগ 1, 11, এটা 11 দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা 11 মাল্টিপল কেটে দাও, এটা মৌলিক নয়। হয়ে গেল 11 দিয়ে চেক করা। 9, 3, 12 - 1, 11 হয়। ঠিক আছে, বোঝা গেল? এবার 13 দিয়ে চেক করো, 13 দিয়ে চেক করলে 311, তো 3, 13, 39 বেশি হবে। 13 দুগুণে 26 দাও, 6, 5, 26, 13 দুগুণে 26, 6, 5, 11, 2 রেখে 3 মিলে গেল 51। 51 তো 13 দিয়ে যাবে না। এখানে যদি 3 থাকতো, এখানে 3 থাকলে 3 নামতো, 53 13 দিয়ে যাবে না। এখানে যদি 7 থাকতো, 7 থাকলে 7 নামতো, তো 57 তো 13 দিয়ে যাবে না, কারণ 5 13 65 হচ্ছে, আর 4 13 তো 52 হয়, যাবে না। তো 13 দিয়ে চেক করা হলো। 17 দিয়ে চেক করো, 311-কে যদি 17 দিয়ে চেক করো, 17 দুগুণে 34 বেশি হবে, 17 একে 17, 7 4 11, 1 আর 1 2 কত হলে 3, 1 হলে 141, কত দিয়ে যাবে? এটা কি 17 দিয়ে যাবে? তো 7, 17 ইন্টু 7, 6 করলে কত? 6 7 42, 6 4 10, 7 7 49, 4 রয়েছে, 7 একে 7 4 11, 7 8 56, 6 5 রয়েছে, 8 একে 8 5 13, 9 দিয়ে 7 9 63, 3 হাতে 6 রয়েছে, 9 কে 9 6 15, 8 বাদ যাচ্ছে। তো 7 8 56 কত? 6 হাতে 5, 8 একে 8, 9 10 11 12 13, 8 5 13। ঠিক আছে, এটা তাহলে 6 5 11, 13 একে 14 মিলে যাচ্ছে। 13 রেখে 14 তো মিলে যাচ্ছে, কিন্তু এখানে 5 ভাগশেষ থাকবে।
তো এটা 17 দিয়ে যাবে না। 313 যদি করতাম, এখানে 3 করতাম, তাহলে এখানে কত 3 নামতো, এখানেও 3 নামলে এখানে 136ই থাকলো। 6 কত হলে 13, 7 হলে এখানে 7 আসলো, 13 একে 13, 13 একে 14, মিলে যাচ্ছে। তো 7 ভাগশেষ থাকবে, যাবে না 313 17 দিয়ে। 317 যাবে, 317 মানে এখানে কত 7 নামবে, 7 নামলে এখানে কত 6 একে 7, 13 একে 14, 11 পড়ে থাকবে। তো 17 দিয়ে চেক করা হয়ে গেল। ঠিক আছে, তো এই 1 2 3 এই 3টে মৌলিক সংখ্যা, বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। যদি একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ 15% হ্রাস করা হয় এবং এর উচ্চতা 149% বৃদ্ধি করা হয়, তবে তার আয়তন কত শতাংশ বৃদ্ধি পাবে? তাহলে আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। তাহলে আগে ছিল পাই আর স্কোয়ার মানে 15% হ্রাস, মানে এইভাবে লিখতে পারো 15/100, মানে 3 5 15, 5 20 100। তাহলে আগে ছিল 20 আর, তাহলে 20 স্কোয়ার, আর এখানে পাই। এখন 3 কমছে, তাহলে 20 থেকে 3 বাদ দিলে এখানে যাবে হলো 17 স্কোয়ার। আর এইচ মানে কত, আগে মনে করো ছিল 100, এখন 149 বৃদ্ধি পেয়েছে, তাহলে 100-র সঙ্গে 149 বাড়ালে 249 হয়ে গেল। রেশিওতে করে দাও। এখান থেকে পাই পাই কেটে গেল, 20 স্কোয়ার কত 400 ইন্টু 100, মানে আরো 2 শূন্য বাড়লো, ইস্টু দাও 17 স্কোয়ার 289 ইন্টু 249, এই দুটোকে একটু গুণ করো। ঠিক আছে, এটাকে আমি এইভাবে গুণ করি, 289 ইন্টু 200 করি, 289 ইন্টু 40 করি, 289 ইন্টু 9 করি। 200 করলে 2 শূন্য পাচ্ছি, 9 দুগুণে 18, হাতে 1, 8 দুগুণে 16, আর 1 17, 2 দুগুণে 4, 1 5, 40 দিয়ে গুণ করলে শূন্য পাচ্ছি। 4 নং 36, 6, হাতে 3 রয়েছে, 4 8 32, 33 34 35, হাতে 3 রয়েছে, 4 দুগুণে 8, 9 10 11, 9 দিয়ে গুণ করলে 9 9 81, 1, হাতে 8 রয়েছে, 8 নং 72, 72 আর 8, তাই তো 72 আর 8 80, 80 শূন্য, হাতে 8 রয়েছে, তো 9 দুগুণে 18 আর 8, 18 প্লাস 8, 8 8 16, ওদিকে 1 বাড়বে 26, যোগ করো 1, এটা তো শূন্য, 6 নামলো, তো 6 5 11 আর 8, 11 আর 8 কত হচ্ছে, 11 আর 8, 8 আর 1 9, 11 আর 8 19, তো 6 5 11, 11 প্লাস 8 19 এর 9, হাতে 1, 7 8 9 10, আর হাতের 1 11, 5 6, হাতে 1 আছে আর 1 7, এটা পাচ্ছি। ঠিক আছে, এখান থেকে 71961 কতটা বাড়ছে বলো তো? বিয়োগ করলে 1961, 1 2 3 4, 1 2 3 4, 1961, 4 3 7, এটা বাড়ছে কার উপর? এর উপরে 400 0 0, এর উপর বাড়ছে। একে কত, 100-তে কত, ক্যালকুলেশন করো। এখান থেকে 0 0 0 0 কেটে দাও, 400 দিয়ে আমি ভাগ করব কাকে? 31961 কে ভাগ করব। এটা মোটামুটি কাছাকাছি যেটা অ্যান্সার আছে সেটাকে করি, 7 দিয়ে দিই, তো তোমার 0 0 4 7 28, এখান থেকে 6, এখান থেকে কত 9, এখান থেকে 8 9 10 11, 3 হলে এখানে 2 আর 1 3 তো মিলে যাচ্ছে। ঠিক আছে, এটা পাচ্ছি, এখানে 1 নামলো। এবার কবার যাবে? আবার তো 8 বার যাবে, 3 বার 9 বার, 4 নং 36, 9 বার যাবে, 9 0 0 9 0 0, 4 নং 36, এখানে 6 1 6 3 9, দেখো 79 পয়েন্ট সামথিং আসবে। এটা কার কাছাকাছি দেখো, 73 তো অনেক নিচে আছে, এটা 80-র কাছাকাছি, 79 80-র কাছাকাছি, তাহলে এ অ্যান্সার হবে। ঠিক আছে, নিকটতম পূর্ণ সংখ্যা চেয়েছে। কনসেপ্ট কেমন লাগলো বলো? কনসেপ্টই হলো পাওয়ার। পরীক্ষা হলে কিছু না পারো, কনসেপ্ট যদি জানো তাহলে তুমি যে কোনো টাইপের অঙ্ক করে আসতে পারবে। ঠিক আছে, কনসেপ্ট মেন, কনসেপ্টে ফোকাস করো, কনসেপ্টে ফোকাস করো, টাইমিং এমনি কম লাগবে অঙ্কের। পরে কোশ্চেন আসো, 24 নম্বর কোশ্চেন। 339 মিটার লম্বা একটি ট্রেন বিপরীত দিক থেকে আসা 161 মিটার লম্বা আরেকটি ট্রেনকে অতিক্রম করতে 20 সেকেন্ড সময় নেয়। যদি প্রথম ট্রেনের গতিবেগ 43 কিমি পার ঘন্টা হয়, তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? আমরা কি জানি, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স কত? দুটো ট্রেনের দৈর্ঘ্য যাবে,
কারণ একে অপরকে অতিক্রম করছে। 239 প্লাস 161 যাবে ডিস্টেন্স। স্পিড কত? একটা হলো 43 কিমি পার ঘন্টা, আর একটা মনে করো এক্স, যেহেতু বিপরীত দিকে যাচ্ছে তাহলে যোগ হবে, তাহলে এক্স যোগ করো। এটা কিমি পার ঘন্টা আছে, 5/18 দিয়ে গুণ করে দাও, মিটার পার সেকেন্ডে হলো। এটা স্পিড ইন্টু টাইম কত নিচ্ছে? 20 সেকেন্ড, তাহলে 20 দিয়ে গুণ করে দাও, ক্যালকুলেশন করো। 9 একে 10 শূন্য, হাতে 1 রয়েছে। 6 7 8 9, হাতে রেখে 10 শূন্য, এখনো হাতে 1 রয়েছে। 2 3, হাতে রেখে 4, 400 সমান সমান। এখান থেকে কাটা যেহেতু যাচ্ছে, কেটেই দিই একটু। তোমার 10 দুগুনি 20, 9 দুগুনি 18, তো 5 10 50। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, কিংবা এখানে তো 400 আছে, আরো কাটবো তো। তোমার 43 প্লাস এক্স বাই 9 ইন্টু 5 10 50, শূন্য শূন্য কাটো, 5 দিয়ে কাটো, 5 8 40, তাহলে 43 প্লাস এক্স সমান সমান 8 নং 72 পাচ্ছি। তাহলে এক্স সমান সমান 72 মাইনাস 43 সমান সমান, তো 9 3 12, 4 1 5 2 7, 29 কিমি পার ঘন্টা হবে। এক্স এর মান ধরেছিলাম, এটা কিমি পার ঘন্টাতেই ধরেছি, তারপরে বাইরে গিয়ে আমি মিটার পার সেকেন্ডে করেছি, তাহলে এটা কিমি পার ঘন্টাতেই আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, লাস্ট কোশ্চেন আজকে। কি বলেছে? সরল করতে বলেছে, করা যাক। দেখো, এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে, সেটা কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আছে। তাহলে দেখো, এটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তো কেটে যাবে। কিভাবে কেটে যাবে? ডিটেলসে করাবো? ডিটেলসে করলেও করতে পারো, না করলেও চলবে, কারণ এটার সঙ্গে এটা কেটে যাবে, পড়ে থাকবে কত? এ মাইনাস বি পড়ে থাকবে। আবার ঠিক একইভাবে এটা কার সূত্র বলো? এ কিউব প্লাস বি কিউব মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার, মানে এটার সঙ্গে কেটে যাবে, তাহলে এটা কেটে আমার শুধুমাত্র পড়ে থাকবে এ প্লাস বি। বোঝা গেল কোথার থেকে আসলো? পরে আবার ভুলে যেও না কোথার থেকে আসলো, এই কনসেপ্ট থেকে আসলো। এইটার কনসেপ্ট সূত্র মুখস্থ করো ডাইরেক্ট। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার পিছনে কিছু একটা ছিল, তার সঙ্গে কেটে গেছে, তো এ প্লাস বি আছে শুধু পড়ে, তাহলে এখানে এ প্লাস বি আছে, ভিতরে একটা প্লাস আছে, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? ভিতরে প্লাসটা ভালো করে দিই, ভিতরে একটা প্লাস আছে, এই যে প্লাস আছে এখানে, এই প্লাসটা। তাহলে এখান থেকে পাচ্ছি এ মাইনাস বি প্লাস এ প্লাস বি, প্লাস মাইনাস কেটে গেল, তাহলে 2a হলো অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। বলো কেমন লাগলো? সি হলো কারেক্ট অ্যান্সার। ক্লাসের পিডিএফ তো প্রোভাইড করেই দিই তোমাদের প্র্যাকটিসের জন্য। টোটাল প্লে লিস্ট ও পিডিএফ এর লিঙ্ক থাকে। এখন আবার লাস্ট যে পিডিএফটা 3টে সেটের পিডিএফ মার্কস করে প্রোভাইড করেছি এর আগের দিনের, মানে 10/12/2025-এর, সেখানে প্রত্যেকটা ভিডিওতে এবং প্রত্যেকটা অঙ্কে আমি তোমার ভিডিও সলভের লিঙ্ক দিয়ে দিয়েছি। প্র্যাকটিস করো পিডিএফ দেখে, যেটা পারছো না এখানে ক্লিক হেয়ার অপশন পাবে, সেখানে ক্লিক করে ভিডিওতে চলে যাও, দেখে নাও। এত সুবিধা করে দিচ্ছি, কেন পড়াশোনা করবে না? পড়ো, মন দিয়ে পড়ো। আর ক্লাসটি বন্ধুদের শেয়ার করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদেরকে জয়েন করে দাও, এই যে কিওয়ার্ড। ঠিক আছে, আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।